হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলায় কি করছি বলো তো? ফুলকপির পকোড়া করছি, এদিকে রান্না করে রেখেছি। বেশি বাজেনি, 8টা বাজে। তো দেখা যাক কি করা যায়। এখন আমার বড় মেয়ে পড়তে বসেছে মানে অনেকক্ষণ আগেই উঠেছে। ওর অনলাইন ক্লাস ছিল 6টার থেকে 6টা 15 থেকে। আর আজকে সানডে। আজ সানডে। হ্যাঁ, আজকে স্কুল না আমার। স্কুল তো এখন উইন্টার ভ্যাকেশন, স্কুল তো অনেকদিন। যে কি করছি দেখাচ্ছি, দেখো ফুলকপির পকোড়া। এই দেখো এক ব্যাচ হয়ে গেল 4টে। এই দেখো চালের গুঁড়ো দিয়ে করছি। কেন বলতো? ঠান্ডা হলে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে। এটা মানে যাদের দাঁতে প্রবলেম তাদের অসুবিধা। যেমন ধরো আমার বাবা মাকে যদি এগুলো দেওয়া হয় তাহলে অসুবিধা, কিন্তু আমাদের ভালো লাগে, বাচ্চারাও ভালোবাসে। চালের গুঁড়ো দিয়েই স্পেশালি করছি। আর শুধু একটুখানি আটা দিয়েছি, তাতে করে কোটটা কি বলতো, ফুলকপির গায়ে ভালো মাখানো যায়, কোট ভালো হয়। মানে বাইন্ডিং এজেন্ট হিসেবে আটাটা একটু বেশি ভালো চালের গুঁড়োর থেকে, সেই জন্য। নইলে পুরোটাই চালের গুঁড়ো দিয়ে করা। পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওপর থেকে। এর আগের দিন করেছিলাম গোটা জিরে ছড়িয়েছিলাম, আজকে আজওয়াইন ছড়িয়ে দিলাম, মানে জোয়ান। চলো সাথে থাকো বন্ধুরা, সারাদিন দেখো কি করি। এই ফুলকপির পকোড়া হচ্ছে। তো বন্ধুরা খেতে বসেছি। এই যে পালং শাক, বেগুন, আলু, মূলো এসব দিয়ে যে তরকারি, ওই তরকারি। আর এই যে এগুলো হচ্ছে আমুদি মাছ ভাজা। এই যে দেখো, আর কিচ্ছু নেই বন্ধুরা। এই যে গরম ভাতে একটু বাটার নিয়ে বসেছি, বাটার আর কাঁচা লঙ্কা। রবিবারের এই মেনু। যদি বলো রবিবারের মাংস নিয়ে এসেছি, রাত্রে বানাবো, ঠিক আছে, রুটির সাথে। ওদের বাবা তো বাড়ি নেই, 3 মা মেয়ে আছে। তো এই হচ্ছে কথা। একটু নিয়ে বসেছি, অ্যাডজাস্ট আর করলাম না বন্ধুরা। তো আস্তে 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 এই যে গ্লাসের ইয়েটা না, টেবিলটা আস্তে আস্তে হালকা হতে দেখো, তার মধ্যে ধোঁয়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ভাতের। তো চলো খেয়ে নি বন্ধুরা, কি বলবো। রাত্রেবেলায় মাংস আর রুটি করবো, মাংস আর করলাম না। আর পিকনিকে গেছিলাম বলতে, ওই সামনের ইয়েতে গেছিলাম একটা পার্কে। ফুলকপির পকোড়া আর লাড্ডু নিয়ে ওটাই খেয়ে এলাম। সকালে ব্রেকফাস্টে বাইরে একটু ব্রেকফাস্ট করে এলাম, রবিবার বলে কথা, উইন্টার ভ্যাকেশন। আর এই সবজিগুলো রান্না করেই গেছিলাম, এই মাছ ভাজার সবজি করেই গেছিলাম, ভাতটা করলাম গরম গরম। তো চলো, তো কি বলবো, চলো। তো বন্ধুরা বাজে 3:15 মতো। দুপুরে তো আমি ঘুমোতে পারি না, কেন কি বড় মেয়ে তো নিজের মতো কাজ করবে, ওর জন্য তো কোনো অসুবিধা নেই বাড়িতে থাকলে। ছোট মেয়ে ঘুমায় না, তাহলে আমিও ঘুমোতে পারি না দুপুরবেলা। কোনো দিন ইচ্ছে করে। তো আজকে রবিবার, দুপুরে তো চিকেন হয়নি। দুপুরে পালং শাক, বেগুন, আলু, মূলো দিয়ে একটা তরকারি করেছিলাম, আর মাছের ভাজা, বাস। আর কিছু না, একটু বাটার দিয়ে আর ওই একটা তরকারি আর মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম। চিকেন পরে নিয়ে এসেছিলাম, তো ওই চিকেনটা রাখাই ছিল, রান্না করে দিচ্ছি। এখন রান্না করছি মানে রাত্রিরের জন্য রান্না করছি। রাত্রিরে খাওয়ার আগে চিকেনটা গরম করে নেবো, আর কয়েকটা রুটি করে নেবো। রুটি আর চিকেন রাত্রে রবিবারের ডিনার, তো সেটাই করে রাখছি। এই আর কি, ঘুমোতে তো পাই না, তো টাইমটা এইভাবে ইউটিলাইজ করছি আর কি। একজন টিভি দেখছে, একজন পড়াশোনা করছে, তো এই আর কি। তো কি 4টা বাজলে, 4:30 এরকম সময় একবার চা করব, চা খাবো। ঘুমিয়ে থাকলে সময়টা বোঝা যায় না, আর না ঘুমালে তো ধরো কিছু না কিছু তো করবো, এই আর কি। তো সাথে থাকো বন্ধু। সরো, তেল ছিটাতে পারে, দূরে থাকো। হ্যাঁ বন্ধুরা, সরো, আর তুমি যাও না, তেল ছিটাতে পারে। কি বলো তো, ইয়ে করছি, তোমার অনেকগুলো ফুচকার নিয়ে এসেছি কালকে। তো সেগুলো ভাবছি, মানে ফুচকা খাবো তা নয়, এগুলো এমনি খাওয়া হবে। ওরা খাবে একটু, আমি 2 চায়ের সাথে খাবো বন্ধুরা। আর এইদিকে চিকেন রান্না করে রেখেছি রাত্রেবেলার জন্য।
আর আমি এইটা করে পরে চা খাবো। তাহলে এইটা কয়েকটা এমনি এমনি শুধুই এই যে দেখো শুধুই খাবো আমরা। বেশ অনেকগুলো ফুচকার প্যাকেট নিয়ে এসেছিলাম, একটু অফার প্রাইসে ছিল। আর এগুলো তো বন্ধুরা নষ্ট হয় না। না 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 না, কোনোদিন এরকম করো না। যত যে দূর থেকে দেবে না তার একদম মুখে তেল চলে আসবে। এইসব বুদ্ধি বাচ্চাদেরকে দিতেই নেই আসলে। না এমনি করলেও তুমি এখানে করবে, ও তেলটা এখানেই চলে আসবে। এগুলো নিয়ে যাও, যদি তুমি এখান থেকে যাও না, মানে এত গরম জিনিস করলেন না, যাও পরে দিচ্ছে। বাস একটু চা করবো, চা খাবো একটু। দুপুরে তো ঘুমাই না বন্ধুরা। আর সকালে রবিবার হলো চিকেন হয়নি, বললামই তো। কড়াই ভর্তি হয়ে গেল শুধুই খাওয়ার জন্য। কেন বলো তো, এখন আর এই আলু টালু করে ফুচকা খাওয়ার ইচ্ছে নেই। রাত্রেবেলায় চিকেন আর রুটি হবে, তো এইটাই আর কি। আমি খাবো একটু 4-5টা চায়ের সঙ্গে, আর ও 2 মেয়ে খাবে। এই যে বন্ধুরা, কালকে যে তরকারি বানাবো সেগুলো কেটে রাখি আগের দিন রাত্রেবেলায়, সন্ধেবেলায় যখন সময় পাই আর কি। দেখো এই দুটো হাত দিয়েই সব কাজ গুছিয়ে তো রাখতেই হবে বলো। তো এটাই আর কি, কেটে রাখছি। আর এই জায়গাটা একদম দেখবে নীলচে একটা দাগ হয়ে গেছে, দেখো। আর টিপলেই ব্যথা করছে। কি বলতো, কোথায় যে তাড়াহুড়োর মধ্যে ধাক্কা খেয়েছি, দেওয়ালে না দরজায়, মানে আমি জানিও না। এখন মানে 2 দিন ধরে দেখছি একটু ব্যথা করছে, এখন দেখছি পুরো দেখো নীলচে টাইপের হয়ে গেছে। এমনি টিপলে ব্যথা করছে। তো তাড়াহুড়োর চোটে মানে হয় দরজায় ধাক্কা খেয়েছি, না হয় কোনো দেওয়ালের কোনায় ধাক্কা খেয়েছি, হয়তো মানে এমনি চলতে গিয়ে, না ফুটোপাটা করতে গিয়ে। মানে আমি তখন জানিও না, মানে তাহলে কত তাড়ার মধ্যে ছিলাম বলো, অন্যমনস্ক। সেই জন্য আগের দিন রাত্রে সব কেটে রাখি, তাতে আমার সুবিধা হয় পরের দিন করার জন্য। তাতে অফিসে স্কুল থাকলে তো অবশ্যই করে রাখতে হবে, কেটে রাখতে হবে। আর অফিসে স্কুল না থাকলেও কেটে রাখি, ওটা একটা অভ্যেস। কাজটা গুছিয়ে রাখা থেকে ওটা একটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে, এই আর কি। সুবিধা তো হয় ধরো, এই আর কি। তো চলো বন্ধুরা, ডিনারের সময় সামনে আসবো। তো বন্ধুরা, ডিনারে বসেছি। রুটি চিকেন। রুটিগুলো ঢেকে রাখিনি বুঝলে, মানে ঢেকে মানে কি ইয়েতে মিক্সেপে ঢেকে রাখিনি, সেই জন্য এরম হয়ে গেছে। মিক্সেপটা বের করলাম না গো বন্ধুরা, মানে আরো ধুতে হয় তো। বের করলাম না, মানে ব্যবহার করলাম না বলতে চাইছি। বানিয়ে নিলাম আর একটু পরেই খাচ্ছি আর কি। তাহলে আর কে মিক্সেপে রাখছে। চলো খেয়ে নি বন্ধুরা চিকেন। তো বন্ধুরা, ডিনার তো হয়ে গেছে। না হয়েছে মুখ ধোয়া, না হয়েছে চুল বাঁধা, না হয়েছে ব্রাশ করা, কিচ্ছু হয়নি এখনো। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এটা এক্সপোর্ট হতে দিয়ে আমি এইসব কাজ করব যেটা বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। কেমন, চলো বাই, গুড নাইট।